কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি ভাবছি এই ভিডিওটা এখন যে করছি এই ভিডিওটার পরে দেব, কারণ এই ভিডিওটার মধ্যে এমন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা কিনা আমার মনে হলো আগে আগে একটুখানি দিই। তার জন্য এই ভিডিওটা কালকে সকালবেলা তোমরা পেয়ে যাবে, মানে আজকে যখন দেখছো, কারণ আমি তো ভিডিওটা করছি বুধবার রাত্রেবেলা, এখন 11:30টার বেশি বাজে রাত, তার জন্যই বলছি আগামীকাল তোমরা পাবে, বৃহস্পতিবার সকালবেলা এই এক্সক্লুসিভ ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটার মধ্যে আরও একবার কংগ্রাচুলেশন জানাবো কাকে? অবশ্যই করে মহাসতীকে। কেন? কারণ তার গাড়ি চলে এসেছে। যেই গাড়ি সম্পর্কে কোনোদিনও মানে গাড়ি যে কিনবে তার কোনো ইচ্ছাই ছিল না, যেই দুটো বিষয় সে কোনোদিনও করবেই না বলেছিল, সেই দুটো বিষয় সে এই একই বছরে একই মাসে করলো। প্রথমটা হচ্ছে আইফোন, সেকেন্ড হচ্ছে গাড়ি। এই দুটোর প্রতি কোনো দিনই ওর ভক্তি ছিল না, কোনো দিনই বলেছিল যে আমি আইফোন নেব না। অবশ্য করে ও নেয়নি, ওর বরকে দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে গাড়ি। ওর 4 চাকা ভালোই লাগে না, কারণ বদ্ধ, ও সবসময় খোলা মানে গাড়িতে ভ্রমণ করতে ভালোবাসে, যেরকম কিনা বাইক, ঠিক আছে? তো সেই কারণের জন্য ও কোনোদিনও গাড়ি কিনবে বলেও ভাবেইনি। আর এছাড়াও গাড়িতে উঠলে ওর অস্বস্তি হতো, সেই কারণের জন্য। আর আমার কাছে যেটা ওর প্রবলেম বলে মনে হয় সেটা হচ্ছে তোমার কী যেন বলে, ওদের যে এরিয়াটা, সেই এরিয়াটাতে গাড়ি ঢোকানো খুবই টাফ, আর সেটা ওরা বুঝতে পেরে গেছে। তো এই রিলেটেড বেশ কিছু কথা কিন্তু আমি তোমরা যে নেক্সট ভিডিওটা পাবে সেখানটায় বলে রেখেছি। আর সাথে মৃত্যু সংবাদ নিয়ে যে ভিডিওটা বানিয়েছিল সেটা নিয়েও কন্টেন্ট বানিয়েছি। তো ওই ভিডিওটা যখন দেখবে তখন দেখবে লাস্টের দিকে আমি বলেছি যে এখন যে ভিডিওটা দেখছো এটা সম্পর্কে আমি কথা বলে রেখেছি, একটু জাস্ট সোয়াইপ করে দেবো ভিডিও। তো যেটা বলছিলাম যে ওই ভিডিওতে কিন্তু একদম ডিটেলসে কংগ্রাচুলেশন জানিয়েছি, তার জন্য এই ভিডিওতে জাস্ট এইটুকুই বলে রাখলাম, হ্যাঁ বিগ একটা অ্যাচিভমেন্ট জীবনে, প্রত্যেকের শখ থাকে গাড়ি বাড়ি, জাঁকজমক, সমস্ত রকমের ঐশ্বর্য বৈভব ভোগ করব, ঠিক আছে? একটাই তো জীবন। তো সেইখানটায় ও ধীরে ধীরে সব কিছু করতে পারছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এইবার গাড়ি রিলেটেড যে ভিডিওটা এসেছিল সেই ভিডিও নিয়ে বলবো, আর দেব একটা দারুণ চমক। তো চলো শুরু করি। গাড়ি কিনতে যাবে যেদিন, সেই দিন আমরা বুঝতেই পেরে গেছিলাম, তার আগের দিনের ভিডিওতেই আমরা দেখেছিলাম যে ওর ভাইপো এসছে, তারপরে হচ্ছে ভাইপোর মানে বৌমাও এসছিল, বাচ্চাটা আসেনি। আর তার সাথে মনে হয় বাচ্চাটা আসেনি, আমি যতদূর আমার মনে পড়ছে, কারণ ওই জায়গাটাতে দূরে ক্যামেরাটা সেট করে রেখেছিল আর ভয়েস ওভার দিচ্ছিল, আমার সঠিক মনে পড়ছে না, বাট ভাইপো এসছিল। আর এটা আসাটা বড্ড স্বাভাবিক, কারণ যখন ওই ভাইপোর বাড়িতে গেছিল তার আগে পর্যন্ত গাড়ি কিনবে, গাড়ি কিনতে হবে এরকম কোনো ধ্যান ধারণা ওদের মধ্যে ছিল না। যেদিন গেল ভাইপোর বাড়িতে আসার পরেই কিন্তু গাড়ি কেনার ওদের ইচ্ছে হলো, বলছে বিজনেস পারপাস, বাট এখন সেটা বিজনেসের জন্য ব্যবহার করতে পারবে, কারণ দেখছি তো ট্রান্সপোর্টে মাল আসছে। এবার আবার এটাও বলছে যে তোমরা দেখো যে আমরা বাইকে করে কি কতটা রিস্কে বেড কভার নিয়ে আসি বা প্রোডাক্ট নিয়ে আসি, ও বেড কভারই নিয়ে আসে। তো সেটা আনার সুবিধার জন্য, মানে এই গাড়িটা থাকাতে খুব সুবিধা হবে। এইবার আদৌ এই বিষয়টাকে মাথায় রেখে ওরা গাড়ি কেনার কথা ভেবেছিল নাকি মানে ওই যে যখন ভাইপোর বাড়িতে গেল তখন ওই রাত বিরেতে যে বাইকে করে ঘুরতে বেরিয়েছিল সেই জিনিসটাকে মাথায় রেখে গাড়িটা কিনলো, এটাই হচ্ছে দেখার বিষয়। বাট ওই যে একটা জিনিস যতক্ষণ না কিনবো তার সুবিধা অসুবিধা আমরা কিছুই বুঝতে পারবো না। আশা করছি খুব তাড়াতাড়ি ওরাও বুঝতে পারবে আর ওদের ভিডিও দেখে আমরাও বুঝতে পারবো। তো এইবার পরের দিনের ভিডিওতে, অর্থাৎ গাড়ি কেনার ভিডিওর দিনে চলে আসি। সেই দিন অনেক বড় একটা ইমোশনাল স্পিচ দিয়েছে মহাসতী, যেটা কিনা নিজের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছে। তো এটা হওয়ার পরে তারপরে আমরা কি দেখতে পেলাম যে সকালবেলা মানে এতটাই এক্সাইটেড যে খাওয়ার দাওয়ার কিছু করেনি, আগে গাড়ি আনতে যাবে। আর সাথে কে যাবে? সাথে ননদকেও নিয়ে যাবে। ননদের সাথে ভাবটা একটুখানি বেশিই জমেছে, তাই না? আচ্ছা, ভালো, বেশ ভালো, ননদের সাথে ভাব জমেছে। এইবার যখন ননদকে নিয়ে যাওয়ার কথা তখন ননদ বললো আমি খেয়ে দিয়ে যাব। তো এইবার যখন দেখছে যে ননদ খেয়ে দিয়ে যাবে তাহলে আমরাও খেয়ে দিয়ে যাই, তখন আমাদেরকে দুটো থালা সাজানো রয়েছে, সেই থালা দুটো আমাদেরকে দেখালো।
তো আমি আগের দিনের ভিডিওতে ঠিক মতন ওদের কী রান্নাবান্না করেছিল সেটা সম্পর্কে আমার সঠিক এখনও পর্যন্ত মনে পড়ছে না, কিন্তু যা রান্নাবান্না করেছে দেখলাম সেটা কখন করলো ওটাই হচ্ছে বিষয়। ডাল, ডিমের অমলেট, পটল ভাজা, তারপরে হচ্ছে সেই না কোন দিনের রবিবারের মনে হয় রবিবারের ইলিশ মাছ, মানে 3 দিনের ইলিশ মাছ রেখে দিয়েছে রান্না করাটা, সেটা দিয়েছে ভাইপোকে। একদিনের বাসি খাবার দিতে গেলে আমাদের কেমন লাগে আমাদের বাড়িতে কেউ আসলে, বিশেষ করে এদেরকে নিয়ে তো আমি বলবই, কারণ আমি সাজো টাটকা রান্না করে দিয়েছিলাম, আমাদের বাড়িতে এসেছিল পরে, তারপরেও আমার খেতে দেওয়া নিয়ে বদনাম করেছে, যে গা গুলিয়ে উঠেছিল, মনে হচ্ছিল যেন বাসি রান্না দিয়েছে খেতে। তো তাকে তো আমি বলবই, তাই না? তো আমার খাবার নিয়ে আমি টাটকা রান্না করে দিয়েছি, তারপরেও বলেছিল যে আমি নাকি বাসি খেতে দিয়েছি। হ্যাঁ, আর নিজে 3 দিনের বাসি খাবার দিল, তাও সর্ষে ইলিশ সেই সময় সেই বেলা, তাই না? আমি জাস্ট দেখে অবাক। আমার তো মনে হয় ওই রান্নাটুকুই জাস্ট ও মানে 3 দিনের পুরনো রান্নাটুকুই ওকে দিয়েছে, আর নিজে আর মেয়ে কী খেয়ে গেল? নিজের মেয়ে খেয়ে গেল হচ্ছে ওই আগের দিন ডিম দিয়ে কাঁচকলা গাটি কচু দিয়ে মনে হয় রান্না করেছিল, সেটা খেয়ে গেল। আচ্ছা, যদিও বা ওদের খাওয়া দেখায়নি, যাই হোক খেয়েছে। এবার এক্সাইটমেন্টের জন্য খাবার কি আর পেট গলা দিয়ে নামে? আচ্ছা, তো তারপরে গেল গাড়ি আনতে গেল, আমাদেরকে দেখালো গাড়ি কালারটা সুন্দর হয়েছে। আমি এই বিষয়ে আমি পরে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সাজায়নি গোছায়নি। আমরা দেখি না যে এরকম গিয়ে দিয়ে ঢাকা থাকে, কালো কাপড় দিয়ে ঢাকা থাকে বেশ, বা একটা কাপড় দিয়ে ঢাকা থাকে, যারা কিনা এরকম ভিডিও করে, তো এরকম খোলে, কাপড়টাকে টেনে খোলে, তারপরে হচ্ছে তোমার সব ফুল ঠুল দিয়ে সাজানো থাকে, বেলুন ঠেলুন দিয়ে সাজানো থাকে, আর ওপর দিয়ে একটা ওই যে রিবন বাঁধা থাকে, নতুন গাড়ি তো রিবন বাঁধা থাকে, তো এই সমস্ত কিছু থাকে। তো এখানটায় কোনো কিছু দেখলাম না, নিজেরা বেলুন ফুলালো, নিজেরাই সাজালো, তারপরে অনেক চুম্মাচাটি হলো গাড়িকে, তারপরে ইমোশনাল হয়ে গেল। এই সমস্ত নিয়ে আমার কোনো কিছু বলার নেই। ওই জায়গায় যদি আমি থাকতাম হয়তো আমারও ওরকম ফিলিংসই হতো, ঠিক আছে? তো তারপরে কি দেখলাম, তারপরে গাড়িতে চেপে নিয়ে ওই একটা গাড়ির উপরে 3 জনে মোটামুটি হামলে পড়েছে। এক হচ্ছে যাদের গাড়ি তারা, যারা সাজেস্ট করেছে সে, আর ননদ, 3 জনে। বাট হোয়ার মহাসতীর মাম্মি, যে কিনা 2 দিন আগে যে আনন্দটা প্রকাশ করলো যে এখন থেকে আমরা সবাই একসাথে যেতে পারবো, হ্যাঁ, তার মানে সবাই বুঝতেই পেরে গেছিল যে 4 চাকা, এছাড়া ওনার বলার অপেক্ষা রাখে না, কত বড় একটা জায়গা বারবার বলছিল। আর এছাড়াও 4 চাকাই তো কিনবে, কারণ 2 চাকা তো ওদের আছে, টোটো অটো নিশ্চয়ই কিনবে না, কিনলে 4 চাকাই কিনবে। তো এতে করে ওর মা যে বলেছে, ওতে করে কোনো রকম কোনো রহস্য ফাঁস, হ্যাঁ, পেটে কথা থাকে না, এরকম কোনো কিছুই না, আমরা সবাই বুঝতে পেরেছি যে 4 চাকাই কিনবে। তো মহাসতীর মাকে কোথাও দেখা গেল না, তাই না? আমরা কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, তা দেখলাম সবাই মিলে বেশ আনন্দ করলো, অনেক ইমোশনস শেয়ার করে, তারপরে গাড়ি করে হই হুল্লোড় করতে করতে চলে আসলো একটা জায়গায়, মাঠে এসে বসলো। মাঠে পাক খাওয়াচ্ছে, গাড়ি পাক খাওয়াচ্ছে, মানে হাত সেট করছে। অনেক দিন আগে শিখেছিল মহাসতীর বাবা আর কি, ড্রাইভিং শেখার জন্য মানে ভর্তি করে দিয়েছিল, ঠিক আছে, ওর বরকে। আর কার কাছে বলো তো? ভাবছিলে যে ওই যে যার মা মারা গেছে ভাবছিলে, আমরা সবাই ভাবছিলাম তার বাড়ির গাড়ি, আমার যতদূর মনে আছে। কিন্তু ওই গাড়ি চালানো শিখেও কিচ্ছু করেনি, লাইসেন্স একটা বানিয়ে রেখে দিয়েছে, গাড়ি কখনো চালায়নি বা ড্রাইভিং করেনি, ঠিক আছে? শিখেছিল তো কাজ করে খাওয়ার জন্য, তো সেটা করেনি। তো যাই হোক, এইবার নিজের গাড়ি হয়েছে, অন্যের গাড়ি চালাবো তা কি ভালো লাগে? নিজের গাড়ি হবে, গাড়ির টাকা দুজনে মিলেমিশে শেয়ার করে তারপরে হচ্ছে তোমার শোধ করবে, লোন পরিশোধ করবে, যেটা কিনা খুব ভালো আইডিয়া। দুজনেরই সমান পরিমাণে বিনিয়োগ থাকবে, অধিকার তো সবারই থাকে। স্বামী গাড়ি কিনলে পরে সেই গাড়ির উপরে প্রত্যেকের অধিকার থাকে। তাহলে এখানটায় যদি স্ত্রী পুরো বিনিয়োগ করতো তাহলেও প্রত্যেকের অধিকার থাকতো। কিন্তু এখানটায় যখন উদ্যোগ নিয়েছে দুজনে একসাথে ঋণ পরিশোধ করবে, এটা বেশ ভালো লাগলো দেখে। কিন্তু বিষয়টা হচ্ছে বর ঋণ পরিশোধ করবে যে 5,000 টাকা বর দেবে আর 5,000 টাকা বউ দেবে। ওই 5,000 টাকার মধ্যেও 2,500 টাকা বউয়ের, কারণ চ্যানেলটা বউয়ের, লাইভ করে বউ, শর্ট ভিডিও, এখন তো লাইভ করেই না, শর্ট ভিডিও করে বউ, তারপরে বিজনেসের সমস্ত ফোন কল বা মেসেজ সমস্ত হ্যান্ডেল করে বউ। তাহলে ওই 5,000-এর মধ্যে 2,500 থেকে 3,000 টাকা ওই বউয়েরই, বুঝতে পেরেছো?
আচ্ছা, যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে ওই এক জায়গায় এসে ওরা খাওয়া দাওয়া করছে, মানে চিপস টিপস খাচ্ছে, আর হচ্ছে ওইদিকে বর হাত সেট করছে। তারপরে বাড়ি আসলো, তারপরে বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়িকে গাড়ি দেখালো, শাশুড়িও খুব ওটাকে কি বলে বলো, খুব মানে ইমোশনাল হয়ে গেল। তারপরে শ্বশুরমশাই আবার বললো এটা না কিনে ওটা কিনতে পারতি, তখন বললো এটার দাম কম, ওটার দাম আরও বেশি, ওটার আরও বেশি সাইজে বড়। তো সেই যখন রাখতেই হলো গ্যারেজে, তখন বড় গাড়ি হলে অসুবিধা হতো না। অসুবিধা কোন জায়গায় হয়েছে? অসুবিধা হয়েছে হচ্ছে তোমার পয়সার দিক থেকে। 4 লক্ষ টাকার হেরফের, কম বড় কথা নয়। আচ্ছা, তারপরে বললো গাড়ি পুজো দেওয়ার কথা। কি এক্সাইটেড মহাসতী, কি এক্সাইটেড, বলছে কবে কি পুজো টুজো দিতে হবে আমাকে জানিয়ে দিও, আমি সব কিছু যোগাড়যন্ত্র করে রাখবো। শ্বশুরবাড়ির পুজোতে কিন্তু এত এক্সাইটমেন্টের সঙ্গে অংশগ্রহণ করার কথা চিন্তা করা তো দূরে থাক, মানে অংশগ্রহণ করা তো দূরে থাক, চিন্তাও করে না যে শ্বশুরবাড়িতে যে ওদের শ্বশুরবাড়িতে কীর্তন মিত্তন সব সময় লেগেই থাকে, ঠিক আছে, সেইখানটায় গিয়ে কোনো সময় কোনো রকমভাবে অংশগ্রহণ করতে দেখা যায় না। কিন্তু এটা হচ্ছে নিজের গাড়ি, এখানটায় এক্সাইটমেন্ট না থাকলে হবে? তাই এবার বলছে অম্বাবুচি, বলছে শ্বশুরমশাইকে বলছে কবে কি হবে না হবে আমাকে জানিয়ে দিও, তাহলে যোগাযন্ত্র করে রাখবো। তো অম্বাবুচিটা সারলে পরে তারপরে পুজো দেবে। আচ্ছা, এই যে জিজ্ঞাসাটা করলো, এটা গাড়ি আনতে যাওয়ার আগে একবারও জিজ্ঞাসা করেছে? কারণ আমরা জানি অম্বাবুচিতে বা অমাবস্যাতে মানুষে কোনো শুভ কাজ করে না, তাই তো? আর এদিকে মহাসতীকে কিন্তু আমরা দেখেছি একটা জামা বা একটা কাপড় যদি ভেঙে পড়তে হয় নতুন, সেটার জন্য একটা শুভ দিন দেখে, একটা শুভ দিন দেখে একটা নাইটি ভাঙে, একটা জামা কাপড় পরে, একটা গয়না পরে নতুন। আর সেখানটায় এত বড় একটা বিষয়, সেটা এই অম্বাবুচিটা দেখলো না, থাকতো না, শোরুমে থাকতো, আরও 2 দিন থাকতো, আরও 2 দিন শোরুমে থাকতো, তারপরে গিয়ে নিয়ে আসতো। দেখো, গাড়ি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কি মাইলেজ কি হেনাতানা এই সমস্ত সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বাট এই বিষয়টা আমার মনে হয় একটা পাগলেও বুঝবে যে আর 2 দিন থাক, এতদিন তো ধৈর্য ধরলাম, আর 2 দিন থাক, অম্বাবুচিটা কাটুক, তারপরে গিয়ে আমরা নিয়ে আসবো ওটা। তো এই একটা বিষয়। আর হচ্ছে আমি আজও কথা শুনলাম, মনে হচ্ছিল রাস্তাটা মহাসতীর নিজের লিখিত পরিত, বলছে এই তো একটুখানি স্ল্যাবের উপরে উঠে থাকবে গাড়িটা, আর ওই টুকটুকি যাওয়ার জায়গা থাকলেই তো হবে, টুকটুকি যাওয়ার জায়গা আছে। রাস্তা যেটা কিনা জনসাধারণের সবার জন্য, সেই রাস্তার স্ল্যাবের উপরে ওদের গাড়িটা থাকবে, আর ওদের গাড়ি অক্ষত অবস্থায় থাকবে, মানে আলাগ লেভেলের আবদার, বুঝতে পেরেছো? তো যাই হোক, ভাইপো বুঝিয়েছে যে না এখানটায় রাখা যাবে না, তখন বললো যে আলাদা গ্যারেজ ভাড়া করতে হবে। তো এই আলাদা গ্যারেজ ভাড়া করতে গেলেও কিন্তু মাসে একটা টাকা গুনতে হবে। গাড়ির একটাই এসে, যদি তুমি রেগুলার ব্যবহার করো তাহলে গিয়ে তোমার পুষিয়ে যাবে, আর যদি তুমি রেগুলার ব্যবহার করতে না পারো ওই শখ পারপাস, তাহলে কিন্তু ওই যারা একদম ক্যাশ টাকা দিয়ে গাড়ি কেনার ক্ষমতা আছে, আমি বলছি না মহাসতীর নেই, বাট অনেকে কিন্তু ক্ষমতা থাকলেও কিন্তু ক্যাশ টাকা দিয়ে করে না, হ্যাঁ, লোন নিয়েই করে। কিন্তু সেটা কখন প্রফিটেবল হয় বলো তো? যখন সেই জিনিসটা আমি টাকা ইনকামের পিছনে লাগাবো। তো যাই হোক, গেল, আমি অত বেশি বড় বড় কথা আর বলতেও চাই না। আমি এসিটা ওই ইনস্টলমেন্টে কিনতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে ইনস্টলমেন্টের হেডেক কিন্তু প্রচুর, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, যখন গাড়িটা নিয়ে আসলো তখনও কিন্তু মহাসতীর মাকে আমরা দেখতে পাইনি। শ্বশুরকে দেখেছি, শাশুড়িকে দেখেছি, ননদ তো সাথে গেছিলো, হ্যাঁ, ভাইপো না গেলে তো হবে না, তার আইডিয়া আছে গাড়ি সম্পর্কে, কিন্তু মহাসতীর মাকে কিন্তু আমরা দেখিনি। এই জায়গাটাতে কিন্তু চোখে খুব বেঁধেছে, মারাত্মক পরিমাণে বেঁধেছে। আমি তো আশা করেছিলাম ননদের জায়গায় ওর মা যাবে, ননদের জায়গায় ওর মা যাবে, ঠিক আছে, যেহেতু ছোট গাড়ি সবাই মিলে একসঙ্গে আটবে না, সব পরিবারের সবাইকে যদি নিয়ে যেতে মন চাইতো তারপরেও নিয়ে যেতে পারতো না। আচ্ছা, ছোটো মা বাড়িতে নেই, আচ্ছা ওর যা বাড়িতে নেই, এই যে যেই যাকে শিখিয়ে পড়িয়ে আমার নামে বলতে বসিয়ে দিয়েছিল, কারণ ও নিজের মুখে বলেছে, আর সেই প্রমাণ আমার কাছে আছেও, যে ওর বড় যা কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চেনেই না। ওর কাকি শাশুড়ি যদিও বা আমার ভিডিও দেখে, কিন্তু ওর বড় যা আমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না। তো সেখানটায় পুরো পরিষ্কার, এই যে শাকচুন্নি, তারপরে শূর্পণখা, এই সমস্ত বলতে বসিয়ে দেওয়া হয়েছিল, এটা কাদের উদ্যোগে বসেছিল সেটা তো বুঝতেই পেরেছিলাম। কোথায় তাদেরকে তো দেখা গেল না গাড়ি দেখতে এসছে, হ্যাঁ। আর ছোটো কাকি শাশুড়ি কি এখনও, মানে কাকি শাশুড়ি কি এখনও বাড়িতে আসেনি?
কি জানি বাবা। তো যাই হোক, তাদের উপস্থিতি অনুপস্থিতি অতটা বদার না করলেও বা চোখে না লাগলেও, বদার হওয়ার তো কোনো বিষয় নেই, চোখে না লাগলেও মহাসতীর মায়ের অনুপস্থিতিটা কিন্তু মারাত্মক পরিমাণে চোখে লেগেছে, মারাত্মক পরিমাণে চোখে লেগেছে। আজকে বৌমা গাড়ি কিনেছে, সেটা যেমন শ্বশুর শাশুড়ির গর্ব, সেই তুলনায় মহাসতীর মায়ের তো আরও বেশি গর্ব হওয়ার কথা, কারণ পুরো ক্রেডিটটাই তার নিজের মেয়ের। সেখানটায় মহাসতীর মা কোথায়, তাই না? এইবার এই গাড়ি কেনার বিষয়টা না হয় এই পর্যন্তই রাখি, আর বিশেষ কিছু বলার নেই। আর হচ্ছে তোমার আর যেটা বলবো, এবার মহাসতীর মাকে নিয়ে একটা খবর দেবো। সেটা হচ্ছে মহাসতীর মা যে মানে ঢঙি মাসি যে একটা কাজ করে বসে রয়েছে, সেটা কি তোমরা জানো? সেটা হচ্ছে এই যে এত সুন্দর শাড়ি পরে তারপরে রেস্টুরেন্টে গিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল থালি অর্ডার করে জামাইকে যে খাওয়ালো, সেই ভিডিওটা তো নেই, সেই ভিডিওটা তো ডিলিট করে দিয়েছে বা প্রাইভেট করে দিয়েছে, আর কিন্তু পাবলিক নেই। তারপরে লাস্ট যেই ভিডিওটা দেখেছি, গতকালকে দেখেছি, গত পরশু দিনের ভিডিও, সেই ভিডিওটা 20 মিনিট না কত মিনিটের হয়েছিল, কিন্তু সেই ভিডিওটাকে কাট ছাট করে বাদ দিয়ে 12 মিনিটে না 14 মিনিটে এনে ঠেকিয়েছে, মনে হয় 12 মিনিটই দেখলাম, 12 মিনিটে এনে ঠেকিয়েছে। কিন্তু কেন এতটা সময় কেন কাট করে বাদ দিতে হলো? কেন জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও ঢঙি মাসি চ্যানেলে নেই? বুঝতে পারছো কেন নেই? কিছু তো হয়েছে যার জন্য মেয়ে গাড়ি কিনতে গেল, অথচ মা গেল না। আমি প্রথমে কী ভেবেছিলাম জানো তো, যে উনি বিধবা, তার জন্য কি উনি নিজের থেকে গেল না? এরকমটা না অনেকে করে। মহাসতী এগুলো মানবে না, সেটা আমি ভালো মতন জানি, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সে হয়তো ভাবছে, মানে ঢঙি মাসি হয়তো ভাবছে যে আমি তো বিধবা, আমি এই কাজে যাব না। কিন্তু তারপরে আমার মনে পড়লো, না, মা বিধবা হোক সধবা হোক, মায়ের আশীর্বাদ সবসময় সবার ওপরে, তাই না? সবার ওপরে। তো সেই জায়গাটাতে তো এটা তো বাধার কথা না। বিষয়টা আরও পরিষ্কার হলো তখন, যখন জানতে পারলাম যে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা ঢঙি মাসির চ্যানেলে কিন্তু আর এখন অ্যাভেলেবেল নেই, দেখতে আমরা পাবো না, হয়তো প্রাইভেট করে দিয়েছে। আবার পরের দিনের ভিডিওতে 5 দিন আগের ভিডিও, আবার তার মানে 5 দিন পরে আবার ভিডিও, বুঝলে? তো সেই ভিডিওতে দেখলাম যে অনেক কিছু বাদছাদ দিয়েছে, নিজের মুখে মানে নিজের মুখে বলছে যে অনেক মিনিটের ভিডিও, সেটাকে কাটছাট করে দিয়ে এই পর্যন্ত আনতে অনেকটা সময় লেগে গেল। কিন্তু কেন? মেয়ের বাড়ির সিন কিন্তু ক্যাপচার করেছে, কিন্তু মেয়েকে দেখতে পাইনি, মানে মহাসতীর কথা বলছি, দেখতে পাইনি। একটা কমেন্ট সেখানটায় করা হয়েছিল, হ্যাঁ, মানে ঢঙি মাসির কমেন্ট বক্সে একটা কমেন্ট করা হয়েছিল যে তুমি কেন এই ভিডিও ডিলিট করে দিলে, সেখানে একটা উত্তরও দিয়েছিল, কিন্তু সেই উত্তরটা আমি পরে খুঁজে পাচ্ছি না, মানে ওই হ্যাঁ উত্তরটা পরে আর খুঁজে পাচ্ছি না, মেবি ডিলিট করে দিয়েছে উত্তরটা। তো যাই হোক, কী লেখা ছিল না ছিল সেটা এখন আর বলছি না, কারণ যেহেতু ডিলিট করে দিয়েছে তাই বলে লাভ নেই। কিন্তু এটা পুরো স্পষ্ট যে কিছু একটা বড়সড় হয়েছে, যার জন্য জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা নেই চ্যানেলে, ওনার চ্যানেলে নেই। আমি ওনার রেগুলার ভিউয়ার নই, ওনার চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা নেই, কিন্তু আমার কাছে খবর আসলো, তার জন্য আমি গিয়ে ভালো করে যাচাই করে দেখলাম, দেখে নিয়ে তারপরে তোমাদের কাছে এই মানে এক্সক্লুসিভ নিউজটা দিলাম। বুঝতে পেরেছো? খুব বড় বড় ডায়লগ শুনি আমি, আমার ক্ষেত্রে বহুত বড় বড় মাতব্বরেরা আমাকে নিয়ে বহুত ডায়লগ দেয়, তো সব ডায়লগেরই এক সময় অন্তিম পরিণতি আসে। তো এটা কম কি যে নিজের মায়ের চ্যানেল থেকে নিজের মাকে নিয়ে যেতে পারলো না, কাকে নিয়ে গেল? ননদকে নিয়ে গেল। ননদের সঙ্গে সম্পর্ক থাকবে না কেন? অবশ্যই থাকবে, একদম বন্ধুর মতন যেরকমটা আছে সেরকমই থাকবে, কিন্তু এটা একটু বেশি মাখো মাখো হয়ে যাচ্ছে, তাই না? তো সেখানটায় মা পুরো গায়েব হয়ে গেল, এটাই তোমাদেরকে জানানোর ছিল, বুঝলে তো? দাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা দাল হি কালা হ্যায়, কিছুদিন আগে মহাসতীর ডায়লগটা মেরেছিল না? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।